মেঘলা সকালে সূর্যের প্রথম রশ্মি যখন আকাশের কোণে ফুটে উঠছিল তখন ৩৫ বছর বয়সী সুমি তার জানালার পাশে বসেছিল। তার চোখের সামনে শূন্য গর্ভের একটি শূন্যতা ছিল, যা প্রায় প্রতিদিন তার হৃদয়ে বিষণ্ণতা নিয়ে আসত। সুমিতা জানত না কেন সে এতদিন ধরে মা হতে পারছে না। তার বন্ধুদের মধ্যে অনেকেই যখন নিজেদের সন্তানদের নিয়ে গল্প করত, তখন সুমিতার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠত, কিন্তু ভিতরে সে ক্রমাগত কষ্ট পাচ্ছিল। সুমি একজন বিবাহিতা গৃহিণী, সবসময় পরিবার এবং সন্তান চাইত, কিন্তু তার শরীরের অভ্যন্তরে কিছু একটা সমস্যা ছিল। একদিন সে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার, একজন করুণাময়ী মহিলা, সুমিকে বলেছিলেন, মা হতে হলে আমাদের আপনার শরীরের কিছু পরীক্ষার প্রয়োজন। সুমি ভীত ছিল, কিন্তু সে জানত এটি তার জন্য প্রয়োজন ছিল। পরের দিন পরীক্ষার ফলাফল পেয়ে সুমি জানতে পারে যে তার হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা রয়েছে। সে শুনেছিল PCOS এর কথা, কিন্তু কখনো ভাবেনি যে এটি তার সমস্যা হবে। চিকিৎসক আরও বলেছিলেন, এটি বন্ধ্যাত্বের অন্যতম কারণ, কিন্তু ভয় পাবেন না, আপনি এই সমস্যার মোকাবিলা করতে পারেন। দিনগুলো চলতে থাকল এবং সুমি খুব সচেতন হয়ে উঠল। সে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করল, নিয়মিত ব্যায়াম শুরু করল এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করতে লাগল। সে প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য সংগ্রাম করছিল। একদিন যখন সে তার পুরনো ডায়েরি খুলল, তখন সে পুরনো স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করতে চাইল। সে লিখল, আমি মা হতে চাই, আমি নিজের শিশুদের জন্য সবকিছু করতে প্রস্তুত। এই প্রতিজ্ঞা সুমি মনে নতুন আশা জাগাল। কয়েক মাস পর সুমি জানল যে সে গর্ভবতী। সেই মুহূর্তে তার হৃদয় আনন্দে ভরে উঠল। কান্নার জল তার চোখে লেগে থাকলেও এটি ছিল সুখের জল। সুমিতা জানত তার জীবন এখন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার শরীরের পরিবর্তনগুলোকে আলিঙ্গন করতে লাগল এবং নিজের মনের মধ্যে সন্তানের আগমনের জন্য প্রস্তুত হতে লাগল। তবে এই যাত্রা সহজ ছিল না। মাঝে মাঝে সে হতাশ হয়ে পড়ত, কিন্তু প্রতিবারই সে তার সংকল্পকে শক্তিশালী করে তুলত। তার প্রতি কঠোর পরিশ্রম এবং সহনশীলতার সুফল তার সামনে চলে এলো। শেষ পর্যন্ত সুমিতার আশা এবং প্রচেষ্টা সফল হল। সে একটি ছোট্ট শিশুর জন্ম দিল, যার মুখে ছিল একটি অনাবিল হাসি। সুমিতার চোখে গর্ব এবং আনন্দের জল ছিল। সে বুঝতে পারল যে জীবন কেবল সংগ্রামের নাম নয়, বরং সংগ্রামের মাধ্যমেই জীবনের রং ফুটে ওঠে।